মোট 1,23,000 টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি নিয়ে দুটি জাহাজ বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। এর মধ্যে একটি গতকাল বৃহস্পতিবার এবং অপরটি শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। আগামী 4 এপ্রিল আরও প্রায় 70,000 টন এলএনজি নিয়ে আরেকটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে 61,997 টন এলএনজি নিয়ে এইচএল পাফিন জাহাজটি কুতুবদিয়া নোঙরে পৌঁছায়, আর ইন্দোনেশিয়া থেকে 61,000 টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ জাহাজটি বন্দরে এসে পৌঁছেছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে 70,000 টন এলএনজি নিয়ে তৃতীয় জাহাজ সেলসিয়াস গ্যালাপাগোস আগামী সপ্তাহের শেষের দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা আছে। বৃহস্পতি ও শুক্রবার আসা জাহাজ দুটির স্থানীয় এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, জাহাজ দুটি নির্ধারিত সময় 1,23,000 টন এলএনজি নিয়ে পৌঁছেছে। সময় মতো এই গ্যাস খালাস করা সম্ভব হবে। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, মার্চ মাসে মোট 9টি এলএনজি কার্গো আসার কথা থাকলেও এ পর্যন্ত 7টি পৌঁছেছে। কাতার থেকে আসা দুটি এলএনজি কার্গো এই মাসে পৌঁছানোর কথা থাকলেও সেগুলো এখনো এসে পৌঁছেনি। বর্তমানে জাহাজ দুটি কাতারের রাস লাফান বন্দরে আটকে আছে।